দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাইমা রহমান। বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমার সাম্প্রতিক কর্মকাণ্ড রাজনীতিতে তার পা ফেলার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সকলে। বেগম জিয়ার অসুস্থতা থেকে শুরু করে দাফন পর্যন্ত প্রতিটি ধাপে বাবার ছায়াসঙ্গী হিসেবে দেখা গেছে ৩০ বছর বয়সী এই ব্যারিস্টারকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার আয়াত সাদিক সহ বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ এবং দলীয় সভায় তার অংশগ্রহণ বিশেষ আলোচনার সৃষ্টি করেছে। গত ২৩ নভেম্বর প্রবাসী ভোটাধিকার নিয়ে এক সভায় জাইমা বলেন, কাজ এগিয়ে নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বাবার পাশে থেকে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চান তিনি। ৯০-এর দশকে তারেক রহমান যেভাবে মা খালেদা জিয়ার পাশে থেকে রাজনীতির হাতেখড়ি নিয়েছিলেন, জাইমার মধ্যেও সেই একই ধারা দেখা যায়। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনশাস্ত্রে স্নাতক ও লিঙ্কনসিন থেকে বার এক ল ডিগ্রি নিয়েছেন জাইমা। সম্প্রতি দাদির সাথে নিজের একটি স্মৃতিময় ছবি শেয়ার করেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। যদিও বিএনপি এখনই তার রাজনীতিতে নামা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করছে না, তবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতি বলছে তারেক রহমানের পর হয়তো জাইমা রহমানই হতে যাচ্ছেন জিয়া পরিবারের রাজনীতির পরবর্তী নেত্রী। উচ্চশিক্ষিত ও মার্জিত জাইমা রহমান রাজনীতিতে এলে তার জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে মনে করছেন সকলে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।